that is sentence of death. শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেশি বিদেশি গণমাধ্যমের প্রধান খবর। অপারেশন সিন্দুর ৮৮ ঘন্টার ট্রেলার সন্ত্রাসে মদত দিলে পাকিস্তানের জন্যই বড় চ্যালেঞ্জ হবে বলছেন ভারতের সেনাপ্রধান। গাজা গণহত্যায় যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তি জড়িত, অভিযোগ ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূতের। কম্বোডিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে কম্বোডিয়া সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ২০২৪ সালের জুলাই আগস্টে গণহত্যার দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই রায় প্রধান খবর হিসেবে প্রচার করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে দমন পীড়নের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দোষী সাব্যস্ত শিরোনামে প্রতিবেদন করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগে দোষী সাব্যস্ত। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার শিরোনাম করেছে, হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল ঢাকার আদালত কক্ষ। আল জাজিরা বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় কঠোর অবস্থানে আছে তার দেশ। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সন্ত্রাসে তা দিলে তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। সোমবার এক মত বিনিময় অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসব কথা বলেন। সেখানে তিনি আরও বলেন, আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে চলবে না। এ সময় তিনি অপারেশন সিন্দুরকে ৮৮ ঘন্টার ট্রেলার হিসেবে অভিহিত করে পাকিস্তানকে হুঁশিয়ারি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ভারতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের প্রায় 10% সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। নিজেদের জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করতেই এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যেই নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করল। বার্তা সংস্থা এএফপি সোমবার এসব তথ্য জানিয়েছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে 22 লাখ টন এলপিজি আমদানির জন্য 1 বছরে চুক্তি করেছে ভারত। ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন, গাজায় গণহত্যায় যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলো জড়িত। এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনের মুখোমুখি হতে হবে। এ মাসের প্রথম দিকে এক্সপার্ট উইটনেস পডকাস্টে তার প্রতিবেদন গাজা গণহত্যা একটি যৌথ অপরাধের ফলাফল নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইসরায়েলকে সহায়তার জন্য 63টি দেশের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেন। মিডল ইস্ট আইকে তিনি বলেছেন, গাজা ও পশ্চিম তীরে গণহত্যা এবং নৃশংসতার অকাট্য প্রমাণ আছে। ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করছে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর গুলি করেছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীরা রোববার বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অবস্থানের কাছাকাছি থেকে মেরকাভা ট্যাঙ্ক দিয়ে শান্তিরক্ষীদের উপর গুলি চালানো হয়েছে। ভারী মেশিনগানের গুলি তাদের কর্মীদের প্রায় 5 মিটার কাছে আঘাত হেনেছে। ইসরায়েল বলেছে, তাদের সৈন্যরা জাতিসংঘের টহলকে সন্দেহভাজন ভেবে গুলি করেছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা ইসরায়েলি শত্রুদের লঙ্ঘন বন্ধ করতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এজন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাকিস্তানের উপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান। দেশটি মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। তবে ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত খরচ ও রাজনৈতিক জটিলতা আফগানিস্তানের এই চাওয়াকে কঠিন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংবাদ মাধ্যম দ্য ডন সোমবার এসব তথ্য জানিয়েছে। বর্তমানে নগদ অর্থ সংকটে আছে আফগানিস্তান। দেশটির ক্ষমতাসীনরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। গত মাসে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে। সে সময় দুপক্ষের সামরিক হামলায় বহু মানুষ নিহত হয় এবং আফগান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার তোপে আছে ইরান। ইরানের বৃহত্তম হ্রদ উর্মিয়া লেক এখন প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। এ কারণে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর উদ্যোগ বা ক্লাউড সিডিং কার্যক্রম শুরু করেছে দেশটি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার উর্মিয়া অঞ্চলের আকাশে ক্লাউড সিডিং কার্যক্রম চালানো হয়। সংস্থাটি আরও জানিয়েছে যে পরবর্তী সময়ে পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশেও এ ধরনের অভিযান চালানো হবে। ক্লাউড সিডিং প্রক্রিয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘকে বৃষ্টিতে রূপ নিতে সহায়তা করে। কম্বোডিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মধ্যেই এই প্রস্তুতি চলছে। কম্বোডিয়ার খেমার টাইমস সোমবার এ তথ্য জানিয়েছে। সংবাদপত্রটি বলেছে, থাই সৈন্যরা 18 নভেম্বর পুরসাদ প্রদেশের থমারদা এলাকা এবং ওফলুক ডামরে এলাকায় আক্রমণের পরিকল্পনা করছে। কম্বোডিয়া সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি দুদেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহত হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত সপ্তাহে থাইল্যান্ড যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত ঘোষণা করে। সৌদি আরবের মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজ যাত্রীবাহী বাসের সংঘর্ষে 42 জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতীয় নাগরিক। তাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিল। আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হওয়ার সুযোগই পাননি। নিহতদের মধ্যে 11 জন নারী এবং 10 শিশু রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ কারণে মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায়ে অভিনব এক উপায় বের করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি পৌর আদালত। কোনো ব্যক্তি চাইলে জরিমানা নগদ অর্থে পরিশোধ না করে খাবার দান করার মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন। শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়, বরং সুনির্দিষ্ট আরও কিছু পৌর জরিমানা আদায়েও এ ব্যবস্থা থাকবে। জরিমানা আদায়ের এই চমৎকার উপায়টি ফুড ফর ফাইন প্রোগ্রাম নামে পরিচিত। ওকলাহোমার চিকাসা শহরের বাসিন্দারা নভেম্বর মাসের বাকি সময় ট্রাফিক ও অন্যান্য পৌর জরিমানা এভাবেই দিতে পারবেন। চীন তাইওয়ান আক্রমণ করলে জাপানের তা প্রতিহত করা উচিত মনে করেন জাপানের প্রায় অর্ধেক জনগণ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন তাইওয়ানে হামলা করলে টোকিও সামষ্টিক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে কিনা এমন জরিপ চালানো হয়। কিয়োদা নিউজের ওই জরিপে 48.8% জাপানি এই অধিকার প্রয়োগের পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে মত দিয়েছেন 44.2%। গেল 7 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, চীন তাইওয়ানে হামলা করলে জাপানের অস্তিত্ব হুমকিতে পড়তে পারে। টোকিও সামরিক প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।